পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাইরে থেকে গরু আসলে ক্ষতিগ্রস্ত হবে সেনবাগের খামারিরা। ঈদকে সামনে রেখে নোয়াখালীর সেনবাগে বিভিন্ন স্থানে গরু মোটা তাজাকরণ প্রক্রিয়া করছে গরুর খামারিরা। আমাদের নোয়াখালী জেলার প্রতিনিধি মনির হোসেন সজীব মঙ্গলবার দুপুরে সরজমিনে গিয়ে খামারিদের সাথে কথা বলে জানতে পারেন, দীর্ঘ 4 মাস আগে থেকে গরু মোটা তাজাকরণ প্রক্রিয়া নিয়োজিত স্থায়ী খামারিরা ভুসি খোল দিয়ে গরু মোটা তাজাকরণ প্রক্রিয়া করে কোরবানির জন্য প্রস্তুত করেছে গরুর খামারিরা। সেনবাগ পৌরসভার 8 নং ওয়ার্ডে উত্তর মোহাম্মদপুর বায়েজিদ এগ্রো ডেইরি অ্যান্ড ফিশারিজ কমপ্লেক্স এর ম্যানেজার মোহাম্মদ ইব্রাহিম, খামারি মিজানুর রহমান এজিএস পোল্ট্রি ফার্ম অ্যান্ড সিডস এর স্বত্বাধিকারী আলাউদ্দিন টিটু জানান, কোরবানিকে সামনে রেখে প্রতিটি খামারে প্রায় 40 থেকে 50টি করে গরু বিক্রির জন্য প্রস্তুত করেছে। বাইরে থেকে গরু আসলে ক্ষতিগ্রস্ত হবে সেনবাগের খামারিরা। আমাদের খামারের নাম হচ্ছে বায়েজিদ এগ্রো ডেইরি অ্যান্ড ফিশারি কমপ্লেক্স। আমাদের এই খামারে মোটা তাজা গরু আছে, যা শাহিওয়াল নামে পরিচিত, এবং আমরা যে গরুগুলা এখানে রেডি করছি এখানে সম্পূর্ণ ন্যাচারালি খাবারের মাধ্যমে তৈরি করছি। এখানে কৃত্রিম বা মেডিসিন যুক্ত বা এমন কোনো কিছু আমরা প্রয়োগ করি নাই। আপনাদের বর্তমানে যদি কোরবানির কারো গরুর প্রয়োজন হয়, খুচরা হোক পাইকারি হোক, আমরা চেষ্টা করব সর্বাবস্থায় সর্বনিম্ন রেট দিয়ে বিক্রি করার জন্য চেষ্টা করব। আমাদের ঠিকানা হলো উত্তর মোহাম্মদপুর, সেনবাগ পৌরসভা, সেনবাগ, নোয়াখালী। মোবাইল নাম্বার 01768657531। আমি উক্ত খামারের প্রজেক্টের সম্পূর্ণ ম্যানেজার হিসেবে দায়িত্বে আছি। আমার নাম মোহাম্মদ ইব্রাহিম। আমাদের প্রতিষ্ঠানের মালিকের নাম হচ্ছে গোলাম মোস্তফা সাহেব। বলছিলাম এখন 6টা গরু আছে, 6টার মাঝে এখন 3টায় বিক্রি করবো, আর 3টায় ওখানে হয় নয়, যদি কারো প্রয়োজন হয় বিক্রি করে পেলাম বাড়ি ঈদ উপলক্ষে। আর আমার ঠিকানা হইল হরিণঘাটা, ব্যাপারী বাড়ি। আমি মোহাম্মদ আলাউদ্দিন টিটু, প্রোপাইটর এজিএস পোল্ট্রি, সেনবাগ, নোয়াখালী। আমরা দীর্ঘদিন যাবৎ প্যাটেনিং এর গরু উৎপাদন করে আসছি ডেয়ারি ফার্মের মাধ্যমে। এই মুহূর্তে কোরবানি উপলক্ষে আমাদের দেশে যে পরিমাণ গরু আছে, এতে করে কোরবানির জন্য বাংলাদেশে যে পরিমাণ গরুর দরকার তা যথেষ্ট। যদি বাইরে থেকে এই মুহূর্তে কোনো গরু আনা হয় তাহলে এই দেশের খামার শিল্পটাকে ধ্বংস করা হবে।